আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপাতে চেয়েছিলেন শেখ হাসিনা, জানালো প্রসিকিউশন। নভেম্বরে দুর্নীতি মামলার রায় পাওয়ার আশা। সরকার গঠনে বিএনপি সবচেয়ে উপযুক্ত, জরিপ ইনোভেশনের। ভোটের হিসেবে ৬ বিভাগে এগিয়ে দলটি, বাকি দুটিতে পাল্লা ভারী জামায়াতের। নিউ ইয়র্ক অপকর্মে আওয়ামী লীগ আরও অনিশ্চয়তায় পড়বে, মন্তব্য আমির খসরুর। সরকারের অদক্ষতায় হামলার ঘটনা, অভিযোগ রিজভির। বিশ্বব্যাংকে চলমান সংস্কার, বিচার আর নির্বাচনের অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা কামনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই? সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং শেখ হাসিনার কথোপকথনের অডিও ক্লিপে শোনা যায় এমন কথা। প্রসিকিউশনের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার নকশা করেছিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর। এদিন শেখ হাসিনার অন্যান্য ফোন রেকর্ডিংয়ে উঠে আসে লিথল উইপন ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, বম্বিং করা সহ নানা বিষয়। জুলাই আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন, মেট্রো রেল সহ নানা সরকারি স্থাপনা। তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল আত্মঘাতী চক্রান্ত। আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, টিআরসি বন্ধ করে দিচ্ছে, পোড়াই দিচ্ছে, বিটিভি পোড়াই দিচ্ছে। বুধবার কারিগরি ত্রুটি সারিয়ে বেলা ১টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে ৬৯টি কল রেকর্ড ও ৩টি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। আদালতে শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ। যে সত্যিটা পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। এই ফোনালাপ বিশ্লেষণ করে প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে মারণাস্ত্র দিয়ে গুলি, বোম্বিং, হেলিকপ্টার থেকে গুলি ও ইন্টারনেট সেবা বন্ধ করতে দেয়া নির্দেশের প্রমাণ মিলেছে। এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এবং আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। প্রসিকিউশনের দাবি, জঙ্গি দমনের মতোই আরেকটি ব্যাপক মাত্রার গণহত্যার পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। আন্দোলন দমন করতে পারলেই সকল আন্দোলনকারীকে জেলে ভরা এবং সংগঠকদের ফাঁসিতে ঝোলানোর ছক কষাচ্ছিল। এরপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আন্দোলনের কিন্তু দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। কি অবস্থা দেখিস, সব ফাঁসি দিচ্ছে, এবার চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে। আগামী সরকার গঠনের জন্য বিএনপিকে সবচেয়ে যোগ্য দল মনে করছে ভোটাররা। দলটিকে ভোট দিতে চান 41.3% ভোটার, আর জামায়াতের প্রতি সমর্থন 30.3%। তবে ভোটে পিছিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট ভোটাররা, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে দ্বিতীয় ধাপের এই জরিপের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। গত মার্চে প্রকাশ করা হয়েছিল প্রথম ধাপের জরিপ। প্রায় 2 দশক আগে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের হার ছিল 48.04%, বিএনপির 32.5% এবং জামায়াতের 4.7%। এরপরের প্রায় সবকটি নির্বাচন বিতর্কিত। আওয়ামী লীগ সরকারের একতরফা 3টি নির্বাচনে ভোট নিয়ে মানুষের আগ্রহ নেমেছিল তলানিতে। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর
চিত্র পাল্টে গেছে। ভোটের বাকি মাত্র 6 মাস, তবে এর মধ্যেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 57.8% মানুষ। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে 41.3% ভোটার, জামায়াতকে 30.3% আর তরুণদের দল এনসিপিকে 4.1% ভোটার। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা পেতে পারেন 18.8% ভোট। জরিপ বলছে 2008-এর বিবেচনায় জামায়াতের ভোট বেড়েছে 26.06%, আওয়ামী লীগের কমেছে 29.24%। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীকে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দেন বিএনপি নেতারা। বুধবার সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সচেষ্ট হলে নিউ ইয়র্কে এমন কাণ্ড করার সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার না হওয়ায় তাদের দুঃসাহসের কারণ বলেও মনে করেন তিনি। আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। বাংলাদেশে চলমান বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আন্তর্জাতিক দাতা সংস্থাকে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। একই সাথে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সহায়তা চান তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এই সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস।